নমস্কার। আপনারা শুনছেন রাত জাগা গল্প। আমার নামটা গোপনীথা। আজকের গল্প হলো সাদা ভূত কালো ভূত, দিলীপ কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা। রাত জাগা গল্প যদি আপনাদের শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না। এবং আপনাদের যদি কোনো পছন্দের গল্প শুনতে ইচ্ছা করে তাহলে সেটা নিচে দেওয়া ডেসক্রিপশনে মেল আইডিতে পাঠিয়ে দিতে পারেন। আমরা সেটা আপনাদের সামনে অডিও বুক ফরম্যাটে তুলে ধরতে চেষ্টা করব। ধন্যবাদ। কালো ভূতের বাচ্চাদের মনে বড় দুঃখ। সাদা ভূতের বাচ্চারা তাদের সঙ্গে খেলে না। ওরা ভাবে, আরে বাবা, সবাই তো ভূত, না হয় তোদের গায়ের রং একটু সাদা, তাই বলে একসঙ্গে একটু খেলা টেলা করলে এমন কি ক্ষতি। তবে কালো ভূতের বাচ্চারা এসব কথা শুধুই ভাবে আর নিজেদের মধ্যে বলা বলি করে। কিন্তু সাদা ভূতের বাচ্চারা এসব কথা কখনো বলে না, বলার সাহসই নেই। বাড়ি ফেরার পথে কখনো সখনো সাদা ভূতের বাচ্চাদের সঙ্গে দেখা হলে কালো ভূতের বাচ্চারা হাসবার চেষ্টা করে, কিন্তু ওরা দাঁত কিরমির করে পাশ ফিরে চলে যায়। কথাবার্তা তো দূরের কথা, কিন্তু সেবার একেবারে ছোট কালো ভূতটা সাদা ভূতের বাচ্চাদের ডেকে ফেলেছিল ভুল করে। বলেছিল, সাদা ভূতের বাচ্চারা, জঙ্গলের গাব গাছে অনেক গাব হয়েছে, খুব পাকা গাব, পড়তে যাব, পারতে যাব, খুব মজা করে খাওয়া যাবে। কি এমন খারাপ কথা? তবু কালো ভূতের কথা শুনে কি গুমোর সাদা ভূতের বাচ্চাদের। মুখ ভেঙচে বলেছিল সবচেয়ে বড় সাদা ভূতের বাচ্চাটা, হুম, গাব খাবো আমরা? বলে কি, যত সব হাতে ভালো ভূত, যা যা, গাব খা গিয়ে তোরা। বলতে বলতে রেগে মেগে হন হন করে বাঁশবন পেরিয়ে গিয়েছিল সাদা ভূতের বাচ্চারা। সাদা ভূতের মেজাজ দেখে কালো ভূতের বাচ্চারা ভয় সিটকে গেছিল। সাদা ভূতেরা এদের ওপর আবার হামলা না চালায়। অবশ্য হামলা চালালেই যে সাদা ভূতেরা জিততে পারবে তা মনে হয় না, কারণ কালো ভূতেরা তো সংখ্যায় অনেক বেশি। তবু কালো ভূতেরা সাদা ভূতদের ভয় পায়, কিন্তু কেন পায় তা জানে না। হয়তো ঠাকুমা দিদিমার বাচ্চা কালো ভূতদের প্রথম দেখেই শেখায়, সাদা ভূতের পাড়ায় যেও না, বিপদে পড়ে যাবে, সাদা ভূত দেখলে সেলাম করবে। এমনি আরও কত কি। আজকাল অবশ্য কালো ছোকরা ভূতরা সাদা ভূতদের সেলাম ঠোকে না, বলে ওরাও ভূত আমরাও ভূত, তবে আবার সেলাম ঢুকবো কেন? এই নিয়ে বুড়ো কালো ভূতদের সঙ্গে মনকষাকষি। বুড়ো কালো ভূতেরা আজও কোনো সাদা ভূতকে রাস্তায় দেখলে সে বয়সে যতই ছোট হোক না কেন তাকে রাস্তা ছেড়ে দেবে, সেলাম ঠুকবে। তবে ছোকরা কালো ভূতেরা সেলাম না ঠুকলেও মনে মনে এখনও ভয় পায় সাদা ভূতদের। তাই সেদিন গাব খাওয়ার কথা বলার পর বাচ্চা ভূতেরা বাড়ি ফিরে ভয়ে ভয়ে বলছিল, এবার এবার আমাদের কি হবে? অনেক ভেবেচিন্তে নাকে নস্যি গুজে বুড়ো ভূতেরা সমাধান বার করলো, সামনের এক সপ্তাহ এই বাঁশবনের আস্তানা ছেড়ে বাচ্চাদের কোথাও বেরোনো চলবে না। তাছাড়া এরই মধ্যে একদিন কালো ভূতদের এক দূত সাদা ভূতদের পাড়ায় গিয়ে দোষ কবুল করে ভেট দিয়ে আসবে। সাদা ভূতের পাড়া খুব একটা দূরে নয়, ওদের আস্তানা বাঁশবন ছাড়িয়ে 8 কিলোমিটার দূরে সাহেবদের পুরনো পোড়া কুঠিতে। সেই পোড়ো ভাঙা কুঠির ভেতরে থাকে সাদা ভূতের দল। মানুষদের পাড়া থেকে জোগাড় করে আনা উচ্ছিষ্ট তোষ্ট মাখন জেলি খায়। কালো ভূতের মতো জংলি গাব খেতে ভারী বইই গেছে ওদের। দিন কয়েক পরে ভোরের দিকে বেশ কিছু ভেট নিয়ে সাদা ভূতের পাড়ার দিকে রওনা দিল সবচেয়ে জোয়ান কালো ভূত। কিন্তু বাঁশ বন পেরিয়ে কিছু দূর গিয়েই থমকে দাঁড়ায় জোয়ান কালো ভূত। আরে, সাদা ভূতেরা নিজেদের পুরো কুঠি ছেড়ে এদিকেই ছুটে আসছে যেন। একটু ঘাবড়ে গেল জোয়ান কালো ভূত। তবে কি দলবল নিয়ে ওদের বাঁশবন আক্রমণ করতে আসছে সাদা ভূতেরা?
সঙ্গে সঙ্গে জোয়ান কালো ভূত ছুট লাগালো বাঁশবনের দিকে। তাড়াতাড়ি সবাইকে সাবধান করতে হবে তো। বাঁশবনে পৌঁছে হাঁপাতে হাঁপাতে বলল, এই যে সাদা ভূতের দল এইদিকেই আসছে। জোয়ান ভূতের কথা শুনে সবাই চিন্তিত। তাই তো, কি হবে এখন? কি করে সাদা ভূতের হামলার মোকাবিলা করা যায়? কি করে সাদা ভূতের হামলার মোকাবিলা করা যায়? এসব নিয়ে নিজেদের মধ্যে সলা পরামর্শ করছে। এমন সময় বাঁশবনের মধ্যে দুদ্দার করে পড়ল সাদা ভূতের দল। বাচ্চা, বুড়ো, মেয়ে, পুরুষ সবাই। কালো ভূতেরা তো হতভম্ব। ব্যাপারখানা কি? কারো হাতে তো লাঠি সোটা নেই, বরং কোনো রকমে কিছু বাক্স প্যাটরা নিয়ে সবাই হাজির। সাদা ভূতের দলপতি বলল, আর বলো না ভাই, গতকাল বিকেল থেকেই একদল মানুষ শাবল গাইতি যন্ত্রপাতি নিয়ে সাহেবদের কুঠি গিয়ে ফিরল। সাহেবদের কুঠি ঘিরে ফেলল, নিজেদের মধ্যে বলাবলি শুরু করলো পুরো কুঠিগুলি ভেঙে ফেলে নাকি তৈরি করবে বিরাট 10 তলা বাড়ি। আর ভোর হওয়া মাত্র শাবল গাইতি চালাতে শুরু করলো সাহেব কুঠির ওপর। কাল রাত থেকে বাচ্চাগুলোর কিছু খাওয়া দাওয়া হয়নি, তাই। কালো ভূতদের দলপতি জড়িয়ে ধরলো সাদা ভূতের দলপতিকে। খুব ভালো করেছো ভাই, ভূতের বিপদে ভূত না দেখলে কে দেখবে বলো তো? সেই ছোট্ট কালো ভূতের বাচ্চাটা সকলের হাতে একটা করে জংলি গাব দিতে লাগলো।